এই পরিবারটার ভিতরে আপনার এই যদি একজনে হয় শিক্ষিত, আরেকজন হয় মূর্খ, একজনে যদি হয় কথা কইতে পারে, আরেকজন কথা কইতে পারে না, একজন সব কিছু বুঝে শুনে চলে, আরেকজন একটু বেহতা, তো এই পরিবারটার ভিতরে অশান্তি সৃষ্টি হয়। একজনে কথা কয় এটা বুঝে না, দুই একবার ইশারা ইঙ্গিতে দেখে যে যখন বুঝে না তখন করলাম সাতুরটা জায়গা। তো মনে করেন এই বেরিয়েতে যাদের এই স্ত্রী মনে করেন কথা কইতে পারলো না, তো আপনি ইশারা ইঙ্গিতে বুঝাইলেন গরমের চাই আপনি কইছেন লেবুর শরবত দাও, তো আপনি কেমনে বুঝাইবেন লেবুর শরবত দাও? আপনি গ্লাস দেখাইছেন আর এমনি সিফা দেওয়া দেখাইছেন, এবারে মনে করছে সিফা দিয়া গ্লাস ভেঙে গেলাম। কেউ ঠিক নেই, সেগুলি তো আশ্চর্য, কিন্তু হাতের পরে গ্লাস ভাঙনে সেদিন গুমুর করে কি চালাইলো। আর আজ যদি নিজে দেখায় সিফা দিয়া গ্লাস ভেঙে গেলাইতাম কারবারটা গীতা গ্লাসের পানির ভিতরে সিফা দিয়া লেবু দেওয়া এমনি বুঝছে না, তাহলে দুই তিনবার বুঝানোর পরে তখন কি আনন্দ না সেতুরটা গেছে গা, এটা সেতুরটা যাবো, এটা স্বাভাবিক। সুতরাং পরিবারের সদস্যরা যদি আপনার এই এক একজন আরেকজনের পরিপূরক হয়, জামাই ইশারাটা দিলে যদি বউয়ে বুঝ জ্বালায়, জামাই ডাকটা দিলে বউয়ে যদি দৌড় দিয়ে আইয়া পড়ে, তখন বউয়ে কানে শুনে নেবি দৌড় দিয়ে বুঝুন, তো কাছে গিয়া ডাক দিলেও দেবি শুনে না, এত দূরে টান দেওয়ান লাগে, না হলে ইশারা দেওয়ান লাগে। তাইলে স্বামী স্ত্রী দুইজন যদি একজন আরেকজনের পরিপূরক হয়, তাহলে এই পরিবারটা, এই সংসারটা সুন্দর হয়, শান্তির হয়, আনন্দের হয়। ঠিক কিনা বল? আরো একটু বুঝাইয়া কই, হ্যাঁ, স্বামী এবং স্ত্রী দুইজন মিল্লা যে পরিবার, এইটা হইল অনেকটা সাইকেলের মতো। কি এর মতো? না কথা বলো, কি এর মতো? বুঝাবন আমার দিকে ফিরাবন, কি এর মতো? তো বেড়াইতের বেড়াইতের জিন্দিগির লোকে সাইকেলের সম্পর্ক কিটা? সাইকেলের চাক্কা থাকে, যেই সাইকেলের চাক্কা নাই এই সাইকেল পেলাম চলতো না। ঠিক নেই? কথা বলা ঠিক নেই? সাইকেলের যেমন চাক্কা লাগে, চাক্কার ভিতরে আবার দুইটা জিনিস লাগে, একটার নাম হইল টায়ার আর একটার নাম হইল টিউব। টায়ার আর টিউব মিললা এই সাইকেলের চাক্কাটাও, তখন সাইকেলটা চলে। দুইটা চাক্কা, টায়ার নাই টিউব আছে, টিউব নাই টায়ার আছে। এখন অবশ্য টিউবলেস টায়ার বাড়িছে, কিন্তু যেটা আগেরটার কথাই আমরা কই মনে করেন, টায়ার আর টিউব মিলেই হলো চাক্কা। এই চাক্কাটা চললে আপনি আলিকা মুড়াতে আপনি যাইতেন পারবেন চান্দিনা। আর এটা যদি না চলে, সাইকেল কইব চলে না, এটা দেখুন আপনার কাম লাগবে না। এই স্বামী স্ত্রী দুইজন হলো মিলেই একটা সংসার। এই সংসারটারে যদি আবগাই নেওয়ার লাগে, তাহলে সাইকেলের যেমন টায়ার আর টিউব থাকলে সাইকেলটা দিয়ে চালাই আবগান যায়, স্বামী স্ত্রীর ভিতরে যদি একজনের টায়ার হয় আরেকজনের যদি টিউব হয়, তাইলে চাক্কাটা যদি চলতে থাকে, একদিন এই পরিবারটা সোনার পরিবার হয়। ঠিক কিনা? এবার আপনারা কইবেন, আমার ওয়াজ শেষ, এবার আপনারা কইবেন স্বামী স্ত্রী মিললে যদি সাইকেলের একটা চাক্কা হয় আর চাক্কার ভিতরে যে একটা টায়ার আর একটা টিউব হয়, অন বেড়াইতে কি টিউব হইলে ভালো হয় না টায়ার হইলে ভালো হয়? না বুঝছো না, ঠেলার লোকে কইেন না, বেড়া কইছে দেখে হুন্ড হুন্ডা কইেন না। এটা কি টিউব হইলে ভালো হইব বেড়াইতে, না টায়ার হইলে ভালো হইব? বেড়াইতে টায়ার হইলে ভালো হইব, বেরিয়েতে টিউব হইলে ভালো হইব। কে রে? টায়ারটা শক্ত থাকে, এইটা উফরে দিয়া, কাটার উফরে দিয়ে যাই যায়, চাক্কার উফরে দেওয়া যাই যায়, গরম ফিসের উফরে দেওয়া যাই যায়, এই টায়ারটা নষ্ট হয় না, এটা সহ্য করতে পারে। এখন বেড়াইতেও যেই রোদরা সহ্য করতে পারে, যেমনি ধান বাইতে পারে, সেইও কইয়া যেমনি ধানের ভাতটা লইয়া আইয়া পড়তে পারে, মেশিন দিয়ে যেমন মমিন সিংহা কামলার লোকে ধান লইয়া লায়, বেরিয়েছিল জুড়ে দিলে পারবো? ধান দাইতে পারবো? এখন যদি বেরিয়েছে এখন বাসও যখন সিট নাই, সাদু উঠটালাও, বেড়াইতে যেন গুছিয়ে দিয়ে ফালতু উঠটালাও, বেরিয়েতে এমনি উঠতে পারবো? এই বেরিয়েতে উঠতে পারতো না। এর লেগে বেড়াইতে হইল টায়ার, বেরিয়েতে হইল টিউব। এই টায়ার আর টিউবটা যদি সুন্দর থাকে, তাহলে সংসারটা সাইকেলটা যেন ভালো চলে। আর টায়ার এবং টিউব স্বামী এবং স্ত্রী দুইজন মিল্লা ঠিক থাকলে এই আপনার পরিবার নামক সংসার নামক গাড়িটাও মাশাআল্লাহ সুন্দর চলবো। এর লেগে কবি নজরুল, আমাদের যিনি জাতীয় কবি, উনি কইছে, এ বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার ন।
এই পৃথিবীতে যা দেখতে আছেন সব দ্বিগুণে একলা বেড়াইতে করছে না, বেড়াইতে দান দাইছে, বেড়িয়েতে ঘর আইয়া লইছে উঠানো, এরপরে বেড়িয়েতে দান্ডি সিদ্ধ করছে, এরপরে রৈদ দিছে, এরপরে বেড়াইতে গিয়া চড়াই আনছে, বেড়িয়েতে কুলা এই কুড়াতে জাইরা চাউল দিয়ে আলগা করছে, বেড়াইতে এই ধান টান করে আনছে, বেড়িয়েতে রান্না দিছে, আপনি খাইছেন। তইলে বেড়াইতের যেমন অবদান আছে বেড়িয়েতেরও অবদান আছে, তবে দুইজনের অবদান দুই জায়গা, একটা রইল টায়ার আরেকটা রইল টিউব। এখন বাংলাদেশে যে হুজুর এখন কি আরে তো শান্তি নাই, শান্তি থাকবো কেমনে? এখন বেড়িয়েতে টায়ার হইতো চায়, বেড়াইতে টিউব বানাইতো চায়, ঠিক কিনা? যাও অনেক তা হইব। আপনি যদি সাইকেলের বাইরে দিয়ে টিউব লাগান, ভিতরে দিয়ে টায়ার লাগান, তো একটা ঘষার লোক তো ঠুস, ঠিক নিও কথা বলে, ঠিক নেই? যেই দিন থেকে বাংলাদেশ বেড়াইতে বেড়াইতে জায়গা পাইছে, ওই টিউব যখন টায়ারের বাইরে দিয়ে বসছে, এমনি আইসে না সব করে ঘষার লোকে তো টিহে না, ঠিক কিনা? রইল তখন যাবো বেরিয়েছে, দান্দাটি লাগাই যখন যাবো, এমনি বাড়লই আইতো পারবো তো হুদু দিয়ে না, এমনি যে খালি বাইরে যাইতো স্যার, এমনি বাইরে দিলে তো গল্লা যাইবো গো বেরিয়ে, ঠিক কিনা? তাহলে বেড়াইতের কর্মক্ষেত্র আছে একটা, বেড়িয়েতের কর্মক্ষেত্র আছে আরেকটা। হ্যাঁ, ইসলাম কয় না যে বেড়িয়েতের ঘরের ভিতরে বইটা রাহ, তার আর কোনো কাম নাই। কেনা কিছু কাম নাই? আরে নবীজির জমানায় যুদ্ধের ময়দানে তো বেড়িয়েতের কাম আছে, বেড়িয়েতে যুদ্ধ করছে না, কিন্তু যারা যুদ্ধ করছে তারা যখন আহত হয়েছে বেড়িয়েতে ব্যান্ডেজ করছে, ওষুধ লাগাই দিছে, কাছে দিয়ে খেয়ে এমনি বাতাস করছে। যদি এই অসুস্থ রুগীটাতে লগে লগে ব্যান্ডেজ না করতো, গরমের ভিতরে বাতাস না করতো, তারা যদি রান্দা বাইরা যুদ্ধের ময়দানও না খাওয়াইতো, তো বেড়াইতে যুদ্ধ করলো কেমনে? তো দেশ বিজয় হইল কেমনে? ইসলাম আইল হইল কেমনে? তাইলে ইসলাম প্রচার প্রসারে পুরুষের যেমন ভূমিকা আছে, মহিলাদেরও ভূমিকা আছে, ঠিক কিনা? তবে ক্ষেত্র আলাদা, একতারা টায়ার আরেকতারা টিউব। আমরা কি টিউব না টায়ার? বেরিয়েতে কি টায়ার না টিউব? আপনাদের বাজ্যা কোন কি টিউব? বাজ্যা নিয়ে বলে তো ফেসবুক থাকে না যে ঢাকায় শুধু হুজুর আনছিলাম ওয়াজের লাগিয়া, হুজুর আমরা টিউব বানাই দিয়া গেছে আরেকবার আইও সাউন্ডের লাগিয়া হুজুর। খুব সাবধান, আমাদের সমস্যাটা হয়েছে এই জায়গায় আমরা ক্ষেত্র লাইরা লাইছি। আল্লাহ ভাগ করে দিছে, আল্লাহ কাজ ভাগ করে দিছে, আমরা বেরিয়েতে যখন বাইরে যাইতো চাই তখন এই অশান্তি সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কওয়া আমিন। বাংলাদেশে এই মেয়েদের সংসার দাম্পত্য জীবন টিকে না, পুরুষ এবং স্বামীর সংসার টিকে না। আগিলা দিনও 50 বছর 60 বছর বুড়ো বুড়িয়ে সংসার করছে, জীবনে তারা আলগা লাগছে না। কালা বেড়ায়, কালা সাদা বেডি রেফাইলে বেড়ায় আলহামদুলিল্লাহ কইছে, বেডিও কইছে আমার কপালও আছে। আবার বেড়ায় যদি সুন্দর হয়, বেডি যদি কালা হয় কইছে মুরব্বীরা চাইয়া টাইয়া বিয়া করাইছে আলহামদুলিল্লাহ, এখন আমার কোনো কথা নাই। 50 বছর 60 বছর সংসার করছে, তার আর আনন্দ ফুর্তি গেছে না। ফুত হইছে, জি হইছে, ফুতের চাকরি হইছে ডাহা। তে আইয়া সেটা আব্বা আপনার না গেলে আমি সরকারি বাসাতে উঠতাম না, আমারে আপনি দিয়া বাসাত করলে বিলাত ফরাইয়া দিয়াইবেন। এবারাই গেছে গিয়া সেটা যখন মিলাদ করছে, মিলাদের পরে রাইতে যখন উত্তর হয়েছে, তা এবারে কয়েকবার গেছে তোর মারে ও লইয়া লই কেন আব্বা আগে নতুন আপনি যান, পরে আম্মাই যাইব। এবার একলা একলা গেছে, মিলাদ টিলাদ করে উত্তর হয়েছে, রাইতের 12টার সময় উঠটা সেটা। এবার আইয়া বউ ফুতেরে ডাক দিয়া জিগা, ফুতরে কুতুর বালা তেল হইব নি? বাচ্চা সরিষার তেল বালা তেল দিয়ে কিতা করবেন? কই ঘুম দিয়ে হয় না, মাথাটা দিকে এরকম করে। এবার আরে তাড়াতাড়ি করে সরিষার তেল পানি দিয়া নিয়ে ইয়া মাথার দিছে, লাভ হইব কিতা? ঘুম নাই তো। এর পরের দিন সকালে ডাক্তারের কাছে লয়ে গেছে, ডাক্তারে এই টেস্ট করে সেটা জিগাইছে, আপনার আব্বার তো কোনো অসুখ টসুখ পাইতাছি না। এবার আইস দিয়া পায়, তার এখন বাইরে যাইতো, অসুখটা আমি ধরতাম পারছি। হেতে যখন বাইরে গেছে ডাক্তারের কানে কানে কয়, তার এখন আমার বাইর দিয়ে কি সংসার। বুড়ায় বুড়িরে হালাইয়া একটা রাত থাকতে পারে না, কি মজা, কি আনন্দ। শারীরিক চাহিদা, এটার নাম তো হৃদয়, ভালোবাসা, আন্তরিকতা। সুবহানাল্লাহ বলবেন না? বুড়া বুড়ি একখানে থামানের লেগে কি গেছে, কিন্তু এখন একজনে আরেকজনে ছাড়া থাকতেও পারে না, কলজা চিনচিন ব্যথা হয়। এরপরে ডাক্তার সাহেব কইছে, আপনার আব্বারে যখন আর ডাহা আনবেন 1 লাইন নেন না, আপনার আম্মারে সহ আনেন, কয়টা দিন থাকা যাবে, হালকা থাকতে পারতো না। সব আলাদা লাগতেন না? কি মজার জিন্দেগি গেছে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই সম্পর্কটাকে সুন্দর করে বর্ণনা করে দিলেন। আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। শুনো 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 দুনিয়ার পুরুষ, তোমরা সবাই শোনো, হুন্না লিবাসুল লাকুম, এই যে মহিলাগুলা তোমাদের যারা স্ত্রী, তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আর তোমরা পুরুষেরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। জোরে কইতেন না?